হ্যালো বন্ধুরা, আপনারা কে কি কেমন করছেন? আমি একটা আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। তো তাল দেখুন, এগুলো কি তাল। একটা তাল আমি ভেঙে নিয়েছি, সেই তালটা আমি মারবো। তো আর আপনাদের সাথে একটু গল্প করব। তো দেখুন আমি তালটা কিসে মারছি। দেখুন, এই দেখুন একটা ছান্তা। এই ছান্তায় কে কে তাল মেরেছেন অবশ্য কমেন্টে আমাকে জানাবেন আপনারা তাল কিসে মারেন। আর দেখুন এই তালটা আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি। কেন না আরও ভিডিও বানাতে হয়েছে, তার আগেই আমি এটা একটা ভিডিও বানিয়েছি, ওই জন্য আপনাদেরকে তালটা ভাঙার পর আরও ভিডিওটা এটা দেখাচ্ছি। তো তালের জিনিস কে কী করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাল কার কার খেতে ভালো লাগে, এই তালটা আমি এক্ষুনি মেরে নেব। দেখুন খুব সুন্দর এটাতে ছান্তা পেটে তালটা মারা যাচ্ছে। এই ছান্তাটা একটু বড় হলে ভালো হতো। দেখুন এই যে তালের চঁচ থাকে, এই চঁচগুলো কিন্তু ভিতরে যাচ্ছে না। দেখুন তাল মাড়িতে এতটা পড়েছে, কত সুন্দর লাগছে। এই তালটা আমি পুরো মেরে নেব। আর আজ বানাবো লুচি ফুলুরি। আপনারা খাবেন তো চলে আসুন। তালের কি কি হয় কমেন্টে একটু জানান তো, তালের কি কি বানানো যায় রেসিপি। দেখুন এই তালটা এত সুন্দর। এই ছানটা আমার কিন্তু আরো বড় ছিল, আনলে ভালো হতো। এটাতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু খুব সুন্দর এটাতে তাল মারা যায়। তো এটা খুব সুন্দর তাল মারা যায়। এই যেমন তালটা আমি মারছি। তো গাইস এখানে আমি ভিডিওটা ছাকাটা দেখান, এখানে এখন তাল মারা এটা সবটা মেরে নেব। মেরে এই দেখুন একটা ধরেছি, একটা দুটো, এখন এই তিনটে আঠি আছে, এই তিনটে আঠি মারবো, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমার তালটা পুরো মারা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবং তালমারিটা আমি আর মাখাটা দেখালাম না। এখানে আছে চাল গুঁড়ি, আর আমি কাজু অল্প গুঁড়ো করে সেটা পেস্ট করে এখানে দিয়েছি। আর এখানে চিনি আছে, আর নারকেল গুঁড়ি দিই, তো নারকেল গুঁড়িটা আজকে নেই তাই দিলাম না। তো আমার এটা দেখুন ভালোভাবে মাখা গেছে। মাখাটা ঠিক জাস্ট এইভাবে মাখতে হবে, যেমন এমনি করে তুলা যায়। আর দেখুন অনেকটা মাখা হয়েছে। আর বলেছিলাম লুচি করব, তো একটা তাল আর চাল গুঁড়িতে দেখবেন অনেক তাল মারি লাগে, শুকনো চাল গুঁড়ি। তাই আমার আজকে আর ফুলুরিটাই হবে, লুচিটা হলো না। তো আমি দেখুন ফুলুরি সব রেডি করে নিয়েছি। এইদিকে আমি তেল চাপিয়ে দিয়েছি, এরপর আমি ফুলুরিগুলো ছেড়ে দেবো। তেলটা ভালো করে তেলেছে দেবো। তো আমি দেখুন এরকম ভাবে দিয়ে দিচ্ছি। আর এটাতে তেলটা একটু বেশি লাগবে। দেখি এর তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। আমি দিবার সময় গ্যাসটা একটু কমিয়ে দেবো, কেননা দিতে দিতে অর্ধেকগুলো পুড়ে যাবে। এইভাবে আমি সবগুলো ছেড়ে নেব। আমি ভেবেছিলাম লুচিও করব, তো হলো না। গাইস আপনাদের কার কার এই ফুলুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর টুম্পা লাইফস্টাইল এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এইভাবে আমি দিয়ে দেবো। কদিন ইউটিউবে আমার রান্না বান্না ভিডিও আসছিল না, তো আপনারা সব কিন্তু এখন ভিডিও দেখছেন না। একটু ভিডিওগুলো সবাই দেখবেন, যারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাই ভিডিওগুলো একটু ফলো করবেন। ফলোটা করছেন না দেখছি, সবাই ফলো করে একটু দেখবেন। আর কমেন্টে অবশ্যই বলবেন তালের জিনিস, বারবার বলছি, কার খেতে ভালো লাগে। আর ফুলুরি যদি খাবেন তো চলে আসুন, এগুলো বাসি পর্যন্ত থাকবে, আজকে টাটকা হচ্ছে। দেখুন অনেকটা দেওয়া হয়ে গেল, আর দেবো না, আর দেবো না। জায়গা তাহলে চিটিয়ে যেতে পারে।
জায়গা তাহলে চিটি যেতে পারে। মাছটা তারপর পড়ে গেছে মাছের গুলো। এটা তেলটা একবারই ডুবু ডুবু দিতে হবে, যেমন সব ডুবে যায়। এগুলো খেতে খুব সুন্দর লাগে আর সিজনের জিনিস ভালো লাগে। আগে কিন্তু আমাদের টাল আনা হতো না বাড়িতে, আমাদের বাপের বাড়ি থেকে হাতটা ধুয়ে আসি। তো গাইস আমার এখানে কিছুটা তুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখুন লাল লাল আছে। এটা একটু বেশি লাল হয়ে গেছে, এতটা কিন্তু লাল করব না। আর এখানে এতটা আছে, আর এগুলো সব আর অল্প লাল করবো, দিয়ে এটা তুলে নেব। তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব টেস্ট হয়। পুরো ভিডিওটা অবশ্যই আরো বললাম দেখবেন। এখানে ভিডিওটা শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।